السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা তার জন্য, যিনি আমাদেরকে ভাগ্যকুল ইসলামী লাইব্রেরিতে মাসিক তালিমি বৈঠকে আসবার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে অন্তর খুলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে যাওয়ার সমস্ত পথগুলো বাতলে দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে খুশি করা যায়, কোন কাজ করলে তিনি খুশি হবেন, কোন কাজ করলে তিনি অসন্তুষ্ট হবেন, এই পথগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন। এবং আমরা যে আমল করি, আমরা যে আল্লাহর কাছে যে দোয়াগুলো করি, আমরা যে ইবাদত করি, এই আমল, দোয়া, ইবাদত এটা আল্লাহ তাআলার কাছে কিভাবে কবুল হবে, কোন পদ্ধতিতে ইবাদত করলে ইবাদত কবুল হবে আর কোন পদ্ধতিতে ইবাদত করলে সেটা কবুল হবে না, সেটা গ্রান্ট হবে না, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। সকলেই অন্তর খুলে দরুদ পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানবো দোয়া কবুলের মাধ্যম, কোন মাধ্যমে, কোন পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন, আমাদের ইবাদত কবুল করেন, আমাদের আমলগুলোকে কবুল করেন। আমরা অনেক আমল করি, আমরা আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করি, অনেক ইবাদত করি, কিন্তু আমাদের অধিকাংশের ইবাদত, অধিকাংশের আমলগুলো বাতিল হয়ে যাচ্ছে। কেননা এর পদ্ধতিগুলো সঠিক নয়। আমরা যে ইবাদত করি, এই ইবাদতের পদ্ধতিগুলো সঠিক নয়, সেই জন্য আমাদের ইবাদতগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না। তো এক শ্রেণীর বান্দারা কিয়ামতের মাঠে তারা দেখবে যে তাদের কোনো আমল নাই, তাদের আমলের যে খাতাটা, তাদের আমলের যে জায়গাটা, সেটা একদমই শূন্য। তারা সেটা দেখে অবাক হবে, অবাক হওয়ার পরে প্রশ্ন করবে, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে অনেক আমল করেছি। আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া, পরিশ্রমী আমলকারী, অর্থাৎ অনেক আমল করে, আমল করতে 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 ঘাম ছুটে যায়। অনেকে আছে না যে তা আওয়াবিন সালাত আদায় করে, মাগরিবের পরে রেগুলার 6 রাকাত নামাজ পড়বে, তারা সেটাকে বলছে যে আওয়াবিন। এই 6 রাকাত নামাজ তার যত ব্যস্ততা থাক, যত সমস্যা থাক, সে আদায় করে বের হবে। এই ব্যক্তিকে জানে যে এই 6 রাকাত সালাত আল্লাহ রাসূলের দেওয়া কোনো পদ্ধতির সালাত না। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কোনো পদ্ধতির বাহিরে কোনো কেউ ইবাদত করে, আমল করে, সেটা নিঃসন্দেহে কবুলযোগ্য নয়, কোনোভাবেই কবুল হবে না। তো আমিলাতুন নাসিবা, পরিশ্রমী আমলকারী, তাসলা নারুন হামিয়া, ওই পরিশ্রমী আমলকারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। তো একটা হলো
যে আপনি অফিসে গেলেন না, ডিউটি করলেন না, কাজ করলেন না, আপনি বাড়িতে শুয়ে আছেন। এই যে ডিউটি করলেন না, অফিসে গেলেন না, ব্যবসা করলেন না, কাজ করলেন না, এর কারণে আপনার হাজিরা খরচ খেলেন, অ্যাবসেন্ট হলো, আপনাকে কোনো বিনিময় দেওয়া হলো না। আপনাকে প্রতিষ্ঠান থেকে বলা হলো যে তোমাকে কোনো বিনিময় দেওয়া হবে না, কেন? তুমি এদিন কাজ করো নাই। কিন্তু যেই ব্যক্তি পরিশ্রম করেছে, সারাদিন সে ডিউটি করেছে, তাকে কোনো বিনিময় দেওয়া হলো না, তাহলে আপনার কষ্ট বেশি না তার কষ্ট বেশি? নিঃসন্দেহে যিনি কষ্ট করেছেন, স্কুল টিচার হলে সারাদিন স্কুলে পরিশ্রম করে ছাত্রদেরকে পড়ালেন, আসলেন, গেলেন, আপনার তার যে পরিশ্রম, এখানে সে বেতন না পেলে তার মনে একটা প্রশ্ন থেকে যাবে যে আমি কেন এর পারিশ্রমিক পেলাম না। আর যে ব্যক্তি কোনো পরিশ্রমই করেনি, সে বাসায় শুয়ে থেকে তার সময়টাকে সে ব্যয় করেছে, সে তো সান্ত্বনা দিতে পারবে যে আমি তো এই দিন যাই নাই, আমি এই দিন বিশ্রাম করেছি। তো বলা হচ্ছে যে আমিলাত নাসিবা, পরিশ্রমী আমলকারী, যারা অনেক পরিশ্রম করে আমল করে, তাসলা নারান হামিয়া, তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। তারা কারা? যারা বিদাতি আমলের সাথে যারা সম্পৃক্ত। তো আসেন, আমরা কি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ইবাদত গুলোকে কবুল করবেন, আমরা আগে সেটা জানি। প্রথমত জানবো যে কোন কোন বিষয়ের উপরে ভিত্তি করে ইবাদত কবুল হয়। এক নম্বর হলো আকীদা সহিহ হতে হবে। এক নম্বর, ইবাদত, দোয়া, আমল কবুল হওয়ার এক নম্বর কন্ডিশন হলো তার আকীদা সহিহ হতে হবে। দুই নম্বর হচ্ছে তার, এক নম্বরে আকীদা সহিহ হতে হবে, দুই নম্বরে তার পদ্ধতি সহিহ হতে হবে। অর্থাৎ আকীদা বিশুদ্ধ এবং পদ্ধতি হতে হবে আল্লাহ রাসূলের দেওয়া পদ্ধতি, অন্য কোনো পদ্ধতিতে ইবাদত কবুল হবে না। এক নম্বরে গেল আকীদা সহিহ, দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি, তিন নম্বরে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি বা বিশুদ্ধ নিয়ত। এটা যদি না হয় তাহলে কারো ইবাদত কবুল হবে না। এখন আকীদা সহির ক্ষেত্রে আমাদের কতজনের আকীদা সহি বলেন? আকীদা আমাদের কতজনের সহি? অধিকাংশ ব্যক্তির আকীদার মধ্যে চরম ভ্রান্তি, অধিকাংশ ব্যক্তির আকীদার মধ্যে চরম ভ্রান্তি। কারোর আকীদায় শিরক ঢুকে আছে, কারোর আকীদায় কুফরি ঢুকে আছে, কারোর আকীদায় বিভিন্ন ধরনের বিজাতীয় মতবাদ ঢুকে আছে। আকীদার ক্ষেত্রে দেখবেন যে অধিকাংশ ব্যক্তির আকীদা বিশুদ্ধ নয়। তাহলে যাদের আকীদা বিশুদ্ধ নয়, তাদের কোনো দোয়া, তাদের কোনো ইবাদত, তাদের কোনো আমল কবুল হওয়ার কোনো সুযোগ নেই। তো আকীদা যদি সহি হয়, সহি অর্থ কি? সঠিক। সহি অর্থ কি? সঠিক। আকীদা অর্থ কি? বিশ্বাস, আবদ্ধ হওয়া। আকীদা শব্দটি আসছে উকুদাতুন নিকাহ, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে একজন পুরুষ এবং একজন নারী তারা বিবাহে আবদ্ধ হয়, বিবাহে আবদ্ধ হয়। এই আবদ্ধ হওয়াটা, আমরা যে স্বামী স্ত্রী আবদ্ধ হই, আমাদেরকে বিবাহের মাধ্যমে, আকদের মাধ্যমে যে একত্রিত করা হয়, এখানে কিন্তু রশি থাকে না, কোনো দড়ি দিয়ে স্বামীর সাথে স্ত্রীকে বাঁধা থাকে না। এই রশি বা এই দড়ি দেখা যায় না, কিন্তু একটা অদৃশ্য রশি আছে, অদৃশ্য একটা আইন আছে, অদৃশ্য একটা কানুন আছে, যেটার মাধ্যমে আপনি আপনার স্ত্রীর সাথে একত্রিত হয়ে আছেন। এবং আকীদাটা হলো এমন জিনিস যেটার উপরে আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। একটা বাস রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি বাসটাকে ডাক দিলেন, আপনাকে নেওয়ার জন্য তারও ব্যস্ততা, আপনারও ব্যস্ততা, কিন্তু সেই বাসওয়ালা আপনাকে নেওয়ার জন্য আপনাকে নক করল যে আপনি আসেন, একটু দৌড়ে আসেন। আপনি দৌড়ে এসে আপনি বাসের হাতলটা ধরলেন। এই যে ধরলেন, এটাই হচ্ছে আকীদা। কথা বুঝতে পারছেন? এই যে ধরলেন যে শক্ত করে, এইভাবেই আমরা কিন্তু একটা বিশ্বাসকে শক্তভাবে ধারণ করি।
ওই যে বাসের যে হাতলটা ধরলেন, সেটা যদি পড়ে যায়, সেটা যদি ছুটে যায়, তাহলে আপনি কষ্ট পাবেন, ব্যথা পাবেন, আপনি চরম ক্ষতিগ্রস্ত হবেন। তো এটা যেমন আপনি একদম অন্ধবিশ্বাসের সাথে ধরতেছেন, আপনার এই দৃঢ় বিশ্বাস যে এটা কোনোভাবে ছুটবে না, এটা আমি ধরে রেখেছি, এটা ধরার মাধ্যমে আমি নিশ্চিত গাড়িতে উঠতে পারবো। তো প্রত্যেকটা মানুষ কিন্তু একটা আকীদা ধারণ করে, একটা বিশ্বাস তার অন্তরে লালন করে, এবং সে এই বিশ্বাসের উপর ভিত্তি করে সে কামনা করে যে আমার এই বিশ্বাস দোজখ থেকে মুক্তি দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে, আমার এই বিশ্বাস আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাবে। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ ব্যক্তির আকীদা বিশুদ্ধ নয়, আকীদার মধ্যে চরম ভ্রান্তি আছে। অনেকে আছে আকীদা এবং মানহাজ ভিন্ন জিনিস, আকীদা এবং মানহাজ ভিন্ন জিনিস। অনেকে আছে যে আকীদাটা শুদ্ধ, কিন্তু তাদের মানহাজগত বিভ্রান্তি আছে। আমি নাম বলতে চাই না, বর্তমান প্রেক্ষাপটে আছে যে ইসলামের নামে যারা রাজনীতি করে, তাদের মধ্যে কোনো কোনো বক্তা আছে যে তাদের আকীদা বিশুদ্ধ। তাদের একজন আজহারি আছেন, আকীদার ক্ষেত্রে তাকে যদি প্রশ্ন করেন যে আল্লাহ কোথায়, উনি সঠিক উত্তর দিবে। উনি বলবে যে আল্লাহ তাআলা আরশের উপরে। এখানে আপনাকে কোনো বিভ্রান্তি উনি উত্তর দিবেন না। আপনি যদি বলেন যে আল্লাহ রাসূল কিসের তৈরি, উনি কিন্তু বলবেন, আপনারা নিশ্চয়ই নাম বুঝতে পারছেন, উনি কিন্তু বলবেন যে আল্লাহ রাসূল মাটির তৈরি। তাহলে আকীদাটা ওনার বিশুদ্ধ, কিন্তু মানহাজগত বিভ্রান্তি আছে। মানহাজগত বিভ্রান্তি কি? সালাফি মানহাজ হলো সাহাবীদের মানহাজে আমার মানহাজ, এটাই হচ্ছে সালাফি মানহাজ। অর্থাৎ সাহাবী একরাম যেভাবে ইসলামের প্রচার প্রসার চেয়েছেন, যেভাবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দ্বীনকে সারা পৃথিবীর মধ্যে ছড়ানোর প্রচেষ্টা চালিয়েছেন ওহীর আলোকে, ওহীর ভিত্তিতে, এই যে সাহাবীদের প্রচেষ্টা, এই সাহাবীদের প্রচেষ্টার মধ্যে কোনো উগ্রতা আছে, কোনো মারামারি আছে, কোনো শত্রুতা আছে, একজন আরেকজনকে দমন নিপীড়নের কোনো সিস্টেম আছে, সাহাবীদের পদ্ধতিতে কোনো গণতন্ত্র আছে? কিছুই নাই। কিন্তু আমরা ওই সাহাবীদের পদ্ধতি থেকে সরে এসে যখন অন্য পদ্ধতি থেকে ধারণ করে আমরা চিন্তা করতেছি যে না, এই পদ্ধতির মাধ্যমে ইসলামী বিপ্লব ঘটানো সম্ভব, তখনই আমাদের মানহাজগত বিভ্রান্তিদের মধ্যে আমরা পড়ে গেছি। অর্থাৎ আমরা তখন সাহাবীদের মানহাজে নাই। তো বলছিলাম যে ইবাদত, দোয়া, আমল কবুল হওয়ার 1 নম্বর শর্ত কি বলেন তো? আকীদা বিশুদ্ধ হওয়া। এখন আমাদের সকলের কি আকীদা বিশুদ্ধ আছে? আমাদের সকলের কি আকীদা বিশুদ্ধ আছে? এখন বলেন যে 1 নম্বরে আল্লাহ কোথায়, এই প্রশ্ন যদি করা হয়, তাহলে আমাদের সমাজের, আমাদের আশেপাশের ভাইরা তারা কি উত্তর দিবে? এটা আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া সম্ভব আল্লাহ নেই। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে তিনি জান্নাতের রাস্তার দিকে এগিয়ে দেন। আর এখানে যতক্ষণ থাকবেন, এই থাকার সময়টাতে আপনার ধরেন যে খুব বেশি আমল ইবাদত করতে পারলেন না, কিন্তু গুনাহ করা কি সম্ভব? এটাই হচ্ছে অনেক বড় সৌভাগ্যের বিষয়। দ্বীনি পরিবেশে থাকলে অন্তত গুনাহ করার কোনো সুযোগ নাই। এখানে যারা আছে ধূমপান করতে পারবে? এখানে যারা আছে তারা কি মোবাইলে কোনো গান দেখতে পারবে? এখানে যারা আছে এখানে বসে সুদের টাকার লেনদেন করতে পারবে? এটা চিন্তায় আসবে না। তার মানে শয়তান ইচ্ছা করলেও এখানে যারা আছে তাদেরকে ধোঁকা দিতে পারবে না। তাহলে এই যে সময়টুকুন আমরা এখানে বসে থাকব, মনে করবেন যে আজকের সারাদিনের মধ্যে আপনার সবচাইতে উত্তম সময় আপনি এটা পার করলেন। যতটুকুন সময় মসজিদে পার করেছেন ওই সময়টুকুন উত্তম ছিল। আর মসজিদে যদি বিদআতি আলেমের যদি আলোচনা শোনেন বা তার সামনে থাকেন, তাহলে সেটাকে খুব বেশি উত্তম সময় বলা যাবে না। কেননা কোনো বিদআতি আলেম থেকে দ্বীন নেওয়া যাবে না। যিনি বিদআতকে সাপ্লাই দেন, যিনি বিদআতের প্রচার প্রসার করেন, যার আমলের মধ্যে বিদআত আছে, ওই আলেম থেকে কোনো ইলম নেওয়া যাবে না। কেননা আমাদের যারা সালাফ ছিলেন তারা কখনোই বিদআতি আলেম থেকে কোনো আমল নিতেন না, কোনো হাদিস নিতেন না, কারো থেকে কোনো ইসলামী শরিয়ার কোনো অংশকেও গ্রহণ করতেন না।
কেননা একজন বিদআতি তার কাছে কখনোই ইসলাম হেফাজত নয়, কখনোই ইসলাম সংরক্ষিত নয়। নাম দিয়েছে হেফাজতে ইসলাম, কিন্তু তাদের কাছে ইসলাম হেফাজত নয়। কেন? তাদের অনেক বিদআতি কর্মকাণ্ড আছে, তারা সরাসরি এই বিদআতের প্রচার প্রসার করতেছে। এমনকি তাদের অনেকের মাধ্যমে সালাফি আকীদা মানহাজের, সালাফ আহলুল হাদিস আকীদা মানহাজের অনেক মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে তারা কিভাবে ইসলামের হেফাজত করলো? তো বলছিলাম যে আপনি যদি কোনো বিদআতি আলেমের সামনে বসেন, সেই বসার সময়টুকু আপনার জন্য পুরোপুরি নিরাপদ নয়। কেননা আপনার ওই পরিমাণ ইলম নাই যে উনি কোনটা সঠিক বলবে, কোনটা বেঠিক বলবে, কোন কথার মাধ্যমে আপনি বিভ্রান্ত হবেন আপনি নিজেরাও জানতে পারবেন না। তো আমরা আশা করি যে এখানে যতটুকুন সময় আলোচনা করব, যতটুকুন সময় আমরা বসবো, সেটা হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে, আর একটা সালাফি আকীদা ও মানহাজের ভিত্তিতে, যার দরুন আমরা একটা বিশুদ্ধ ইসলাম যেন আমরা শিখতে পারি, জানতে পারি এবং এটাকে ধারণ করে মৃত্যু পর্যন্ত পৌঁছাতে পারি। আর এটা একটা যেহেতু প্রশিক্ষণ কর্মশালা, আমরা এখন যা শিখব এটা অন্যদের মাঝে শেখানোর চেষ্টা করব। যখন আপনি শিখাবেন, অন্যদেরকে বলবেন, জানাবেন, তখন তারা একটা প্রতিক্রিয়া দিবে। যেই হোক, আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার বাবা, যার কাছে দাওয়াতি কাজ করবেন সে কিন্তু একটা প্রতিক্রিয়া জানাবে, মারাত্মক একটা প্রতিক্রিয়া জানাবে। এই প্রতিক্রিয়াটা কেমন? আমরা যখন সকালে একটু ফজর সালাতের পরে ঘুমাই, ঘুমানোর পরে সূর্যের আলোটা, আগেকার দিনে যাদের টিনের ঘর ছিল, এই টিনের ঘর বেয়ে ঘরের ভিতর ঢুকে যায়, ওই আলোটা লাগলে আমাদের কাছে খারাপ লাগে, আলোটা লাগলে আমাদের কাছে খারাপ লাগে। তো সূর্যের আলোর আগমনী বার্তা হচ্ছে বাতিলের মধ্যে হকের আগমনী বার্তা, মিথ্যার মধ্যে সত্যের আগমনী বার্তা। আপনি যখন একটা বাতিল পরিবেশে আপনি হকের দাওয়াত নিয়ে যাবেন, হক কথা বলবেন, তখন কারো কাছে ভালো লাগবে না। আপনি যখন একটা অন্ধকার সমাজে আলোর বার্তা নিয়ে পৌঁছবেন, একটা যখন আলোকিত বার্তা, ওহির কোন আলোচনা করবেন, তখন কারো কাছে ভালো লাগবে না। এবং দেখবেন যে আপনার পরিবার থেকে সর্বপ্রথম বাধা আসবে, আপনার মা অথবা আপনার বাবা, তারাই সর্বপ্রথম বাধা দিবে। তাদের কারণে আপনি টিকতে পারবেন না। আপনার ভাই বোন বাধা দিবে, আপনার পাড়া প্রতিবেশী, এই সমাজের কেউ আপনার অনুকূলে থাকবে না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওনার শেষ জীবনে এমন একটা অবস্থা হয়েছিল, বিদাতিরা ওনার এমন একটা অবস্থা করেছিল, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে পানাহা চেয়েছিলেন, হে আল্লাহ, দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, আমি তোমার কাছে যেতে চাই। অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যা, এই যে সহিহুল বুখারী কিতাবটা, এই কিতাবটা আপনি ধরে নিতে পারেন যে কিয়ামত পর্যন্ত এই সহিহ বুখারীর খেদমতকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এটা আমরা বিশ্বাস করি। অর্থাৎ কিয়ামতের আগে এমন কোনো পরিবেশ হবে না যে পরিবেশের মাধ্যমে বুখারী উঠে যাবে। বুখারী মুসলিম এমন মৌলিক গ্রন্থ যেটাকে উঠিয়ে ইলম চর্চা করার কোনো সুযোগ নাই। সেই সহিহ বুখারীর যিনি লিখলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে হে আল্লাহ, দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, আমি তোমার কাছে যেতে চাই। কেন? এই বিদাতিরা তার আমল, বিদাতিরা তার ইলমকে স্বীকার করে নিতে পারে নাই, তার বিরোধিতা করতে করতে তাকে এমন ভাবে চাপের মধ্যে ফেলেছে যে তিনি কথা বলতে বাধ্য হয়েছেন যে আল্লাহ, তোমার এই প্রশস্ত দুনিয়া আমি ইমাম বুখারীর জন্য সংকীর্ণ হয়ে গেছে। তা আপনি যখন হকের দাওয়াত নিয়ে বাসায় যাবেন, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী সকলে আপনার বিরোধিতা করবে, কিন্তু ওই সময় হতাশ হওয়া যাবে না। ফাসবির সবরং জামিলা, তুমি ধৈর্য ধারণ করো, সুন্দর ধৈর্য, যে ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একজনের মাধ্যমে, দেখবেন যে সমাজের মধ্যে যদি আপনি আকীদা মানহাজ বুঝে যান, সমাজে আপনার একজনের মাধ্যমে একটা বিপ্লব ঘটা সম্ভব, আপনার একজনের মাধ্যমে ব্যাপক দাওয়াতি কাজ করা সম্ভব। সেই অ্যাক্টিভিটিস আপনার মধ্যে থাকতে হবে। তারপরে রাজি আছি না ভাই? ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা যতটুকুন শিখবো এতটুকুন অন্যদের মাঝে শেখানোর চেষ্টা করব। ইবাদত, দোয়া, আমল, এগুলো কবুলের 1 নম্বর শর্ত কি? আকীদা বিশুদ্ধ হওয়া। 2 নম্বর কি শর্ত? সহিহ পদ্ধতিতে, সহিহ পদ্ধতিতে আমল করা বা ইবাদত করা। 3 নম্বরে নিয়ত বিশুদ্ধ হওয়া।
এই তিনটা জায়গায় আমাদের সমস্যা আছে। এক নম্বরে আমাদের অনেকের আকীদা সহি না, আকীদা বিশুদ্ধ না। দুই নম্বরে আমরা আমল করি, ইবাদত করি, কিন্তু সে আমল বা ইবাদতটা আল্লাহ রাসূলের পদ্ধতিতে না, আল্লাহ রাসূলের পদ্ধতির বাহিরে আমরা নিজেরা একটা পদ্ধতি তৈরি করেছি। যেমন ধরেন, সালাত শেষ হয়েছে, অথবা আমরা মসজিদে গিয়েছি, মসজিদে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যেন 2 রাকাত সালাত আদায় না করে না বসে। অর্থাৎ 2 রাকাত সালাত আদায় না করে কেউ যেন না বসে। এই বিষয়টা এমন, এই 2 রাকাত সালাতকে বলা হয় সলাতুস সাবাব। সলাতুস সাবাব অর্থ এমন জিনিস যেটা কারণের নামাজ, যেটা কারণের নামাজ। এই কারণের নামাজটা হলো এমন যে মসজিদে ঢুকলেই, সে যে মসজিদে ঢুকেছে এই কারণে তাকে এই নামাজটা পড়তে হবে। যে কোনো সময়, যে কোনো অবস্থায় মসজিদে ঢুকলেই দুখুলুল মসজিদ, তাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। কিন্তু আমরা এটা না মানার কারণে আমরা মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে আমরা বসে পড়ি। ইভেন খুতবা চলাকালীন আপনাকে নামাজ পড়তে দিবে না, লাল একটা বাতি জ্বালিয়ে দেবে, বলবে কোনো নামাজ হবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন তো অবস্থায় একজন সাহাবী এসে বসে পড়লেন। আল্লাহ রাসূল বললেন যে তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? ওই সাহাবী বলল না। আল্লাহ রাসূল বলল সল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে নাও খুতবার সময়ে। কিন্তু আমাদের সিস্টেমে মসজিদে ঢুকলেই 2 রাকাত সালাত আমাদেরকে আদায় করতে দিচ্ছে না। এরপরে ঢুকলেন, জায়নামাজের দোয়া পড়লেন। ওই জায়নামাজের ওই দোয়া ওখানে পড়ার কোনো নিয়ম নাই। আপনি ওখানে 2 রাকাত সালাত আদায় করার আগে জায়নামাজের দোয়া পড়লেন। এই পদ্ধতি শুরু হলো ভুল দিয়ে। এরপরে আপনি নিয়ত শুরু করলেন, নাওয়াইতু নুসাল্লিয়া, এই যে বিভিন্ন নিয়ত আছে মুখে বলা, নিয়ত মুখে বলা বিদআত, মুখে বলা যাবে না। এবং আমরা যে নিয়তগুলো মুখস্থ করেছি, এই নিয়তের কোনো একটা নিয়ত, কোনো দলিল প্রমাণ কোথাও পাওয়া যায় না, কেউ দিতে পারবে না। এই যে নিয়তগুলো আমাদেরকে জোর করে বাচ্চাদেরকে কায়দাতে আমপারাতে মুখস্থ করানো হয়, এই নিয়তগুলো যে ঢুকানো হয়েছে, এর একটা নিয়তের কোনো রেফারেন্স নাই, কেউ দিতে পারবে না। আপনি প্রথমেই জানাজার সালাতে দাঁড়িয়ে আপনি প্রথমেই তাকবীর দিলেন, প্রথমেই তাকবীর দিলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস আছে যে সূরা ফাতিহা সহ অন্য সূরা পড়তে হবে। এরপর আরেকটা তাকবীর দিলেন, এরপরে আপনি দুরূদ ইব্রাহিম পড়লেন, আরেকটা তাকবীর দিলেন, আল্লাহুম্মা গফির লিহাইয়্যিনা পড়ে আরেকটা তাকবীর দিলেন, এভাবে 4টা তাকবীর পড়লেন। তো আমাদের সমাজে অধিকাংশ ব্যক্তি নামাজের আগে নিয়ত করতেছে মুখে মুখে, নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা। 2 রাকাত হলে রাকাতাই, 4 রাকাত হলে রাকাআতিন, আরবা রাকাআতিন, আর 3 রাকাত হলে সালাস রাকাআতিন। এইখানে যে 3 রাকাত, 4 রাকাত না 2 রাকাত, অনেকেই এটা ভুলে যাওয়ার কারণে মনে করতে করতে নামাজে তার রাকাত মিস করে। সে এখানে কি হবে, আরবা হবে না সালাসা হবে না রাকাতাই হবে না কি হবে, এটা মনে করতে করতে সে নামাজের রাকাত মিস করে। অথচ এই দোয়ার আপনি যান, এখানে যা মসজিদ আছে, মাদ্রাসা আছে, আপনি গিয়ে তাদের কাছে বলবেন যে কোনো যুক্তি না, আমাকে বলেন যে এই দোয়াগুলো কোরআন হাদিসের কোথায় আছে। আপনি সরলভাবে জিজ্ঞাসা করেন, ইনশাল্লাহ কেউ উত্তর দিতে পারবেন না। কেন? এটার কোনো ভিত্তি নাই। এবং এখন বলা হচ্ছে যে আরবিতে যদি কঠিন হয় তাহলে আপনারা বাংলায় করেন। না, নিয়ত মুখে বলা যাবে না। নিয়ত শব্দের অর্থ নুন ইয়াতা, নিয়ত শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা। এই সংকল্প করতে হবে অন্তর থেকে। আমরা যে আমাদের বিভিন্ন জিনিস চিন্তা করি, পরিকল্পনা করি, সেটা কি মুখে মুখে বলি নাকি অন্তরে সংকল্প করি? অন্তরে সংকল্প করি। এখন যদি আজান হয়, এটা কি ফজরের আজান হবে? ঈশার আজান হবে। তাহলে আপনি আপনার মাইন্ড সেট আপ দিয়ে আসেন যে এখন যে আজানটা হবে এটা হচ্ছে ঈশার আজান। হয়ে গেল, আপনি এখান থেকে উঠলেন, কিসের নিয়ত করে উঠলেন? সালাতের নিয়ত করে উঠলেন। তাহলে নিয়তটা আপনাকে মুখে মুখে বলতে হবে না, আপনি নিয়ত মুখে মুখে বললেন, সালাত আদায় করলেন, সালাত আদায় শেষ হলো, শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সালাত নামাজ শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকবীর দিতেন, যে তাকবীরের মাধ্যমে অন্যান্য সাহাবীরা বুঝতে পারতেন যে সালাত শেষ হয়েছে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 নম্বর দোয়া। 4 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা কেউ পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন, বলে সুবহানাল্লাহ। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত, ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই দোয়া আছে। এরপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা যদি কেউ সকালবেলা পড়ে ফজরের সালাতের পরে, সারাদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যাবতীয় ক্ষতি থেকে তাকে নিরাপদ রাখবেন, বলে সুবহানাল্লাহ। সন্ধ্যায় কেউ 3 বার পড়লে সারা রাত্রি সে যে কোনো ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে একটা সাহায্য পাবেন, বিশেষ সাহায্য। আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা নিযুক্ত করবেন। তাকে কোনো সাপে কামড়াবে না, বিচ্ছুতে কামড়াবে না, কুকুরে কামড়াবে না, তাকে কেউ কোনো ক্ষতি করবে না। এই দোয়াটা 3 বার পড়লে, এই দোয়াটা আপনি পড়লেন। এরপরে সালাতের পর আয়াতুল কুরসি পড়লেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপনি এই দোয়াটা পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে সে জান্নাতে চলে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র তার বাধা হচ্ছে তার মৃত্যু। তাহলে এই আয়াতুল কুরসি পড়লেন, সূরা ফালাক পড়লেন, সূরা নাস পড়লেন 3 বার করে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার বলে একটা কালিমা আছে সেটা আপনি পড়লেন। এরপরে অনেক দোয়া আছে, মাসনুন দোয়াগুলো, আল আযকার বাদা সালাতিল মাফরুদা, অর্থাৎ ফরজ সালাতের পরে জিকির সমূহ, আপনি এগুলো পড়তে 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 আপনার প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগবে, অথবা 15 মিনিট লেগে যেতে পারে। তা আমরা মোটামুটি 3 থেকে 4 মিনিট একটু সময় নিয়ে কিছু দোয়া পড়ি, এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি, অন্তত 5 মিনিট সময় আমাদের লাগে। কিন্তু এই সমস্ত দোয়াকে কবর দেওয়া হয়েছে, সমস্ত দোয়াকে একদম আপনার নিঃশেষ করে দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? আল্লাহু আকবার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাঝে অনেকে আছে অনেক কিছুই বলে না, অনেকে আছে একদমই কিছু বলে না। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ। 2টা বাক্যের মাধ্যমে আপনি শত শত দোয়াকে আপনি খতম করে দিলেন, শেষ করে দিলেন। এর হিসাবকে আল্লাহর কাছে দিতে হবে না? এর হিসাব অবশ্যই আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমলটা হচ্ছে না। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমল না হয়, তাহলে কারোর ইবাদত, আমল, দোয়া কবুল হবে না। আমার 3টা শর্ত মনে আছে? ইবাদত এবং দোয়া কবুলের 3টা শর্ত মনে আছে? 1 নম্বর হলো আকীদা বিশুদ্ধ হওয়া, সহিহ আকীদা। আকীদা অর্থাৎ শরীয়ত বা ধর্মীয় বিশ্বাসগুলো তার সঠিক হতে হবে। 2 নম্বর হচ্ছে ইবাদত হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। 3 নম্বর হচ্ছে নিয়ত বিশুদ্ধ হতে হবে, নিয়তের মধ্যে কোনো অশুদ্ধতা রাখা যাবে না। এখন আমি যদি বলি যে আল্লাহ তাআলা কোথায় আছেন, আইনাল্লাহ, তাহলে অধিকাংশ ব্যক্তি ভুল উত্তর দিবে, অধিকাংশ ব্যক্তি বলবে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। অথচ কোরআনের অনেক আয়াতের মাধ্যমে আমরা প্রমাণ পাই, অনেক হাদিসের মাধ্যমে প্রমাণ পাই, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যিনি রহমান তিনি আরশের উপরে সমুন্নত, তিনি আরশের উপরে সমুন্নত। এই আকীদা আমাদের সমাজে নাই। অধিকাংশ ব্যক্তি এটা বিশ্বাস করে, যে অনেকে বলেও
যে আল্লাহ হচ্ছেন মুমিনের অন্তরে বসবাস করে। এটা ভুল, এটা বলা যাবে না, এটা অন্তরে ধারণ করা যাবে না। কেননা মুমিনের সংখ্যা তো লক্ষ লক্ষ, মুমিনের সংখ্যা তো লক্ষ লক্ষ, কিন্তু তিনি হচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়াহদাহু লা শারীকা লাহ। তিনি হচ্ছেন একক, তার সঙ্গে কোনো শরীক নাই, তার সঙ্গে কোনো অংশীদারিত্ব নাই। তিনি একক, তিনি কারো মুখাপেক্ষ নন, তিনি কারো সমকক্ষ নন, কাউকে তিনি জন্ম দেননি, কারো থেকে তিনি জন্ম নেননি। কিন্তু আমি বলতেছি যে মুমিন, যতগুলো মুমিন আল্লাহ তাআলা তাদের অন্তরে বসবাস করেন, এই আকীদা, এই ধারণা অন্তরে পোষণ করা যাবে না। এরপরে যারা পীর ফকির আছে তারা অনেকেই বলে যতগুলো কল্লা ততগুলো আল্লাহ। কথা কি শুনেছেন? কথা কি শুনেছেন? কথা বলা যাবে? কথা বলা যাবে না। কথা হচ্ছে কুফরি কথা। এই কথার মাধ্যমে ওই ব্যক্তি তার ইমানকে ধ্বংস করতেছে। যতগুলো কল্লা ততগুলো আল্লাহ, এটা বলা যাবে না। এবং এই অঞ্চলগুলোতে কিন্তু আপনার প্রচুর পরিমাণ জারি গান, পরে আপনার কি বলে যে বয়াতিদের গান, তারপরে জারিপালা, আপনাদের যাত্রা, এগুলো কিন্তু অনেক পরিমাণ এইসব অঞ্চলে আছে। এইগুলোর মাধ্যমে ইসলামের আপনার ভুল ধারণাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, চরম বিভ্রান্ত তৈরি করা হচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করুন বলে আমিন। এক নম্বর হচ্ছে যে কোনো ইবাদত, যে কোনো দোয়া, যে কোনো আমল কবুলের এক নম্বর শর্ত হলো আকীদা আপনাকে বিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা কোথায় আছেন এটা আপনাকে বিশুদ্ধ করতে হবে। এরপর আরো অনেক বিশ্বাস আছে, যেমন আপনাকে আল্লাহ তাআলার সঙ্গে কোনো শরীক করা যাবে না। এরপরে আরেকটা বিষয় হলো যে তাবিজের বিষয়। তাবিজের বিষয়ে আপনাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। অনেকে আমাদের সমাজে বলে তাবিজ, কেউ কেউ আছে মোটেও গ্রহণ করে না, কেউ কেউ আছে মোটেও গ্রহণ করে না, কেউ কেউ আছে যে কিছু গ্রহণ করে কিছু ছাড়ে, আবার কেউ কেউ আছে সকল তাবিজকে আমাদের সমাজে গ্রহণ করে। তিনটা শ্রেণীতে ভাগ হয়েছে। আমরা মনে করি কোন ধরনের কোনো তাবিজ এলাও নয়। এই আকীদা আপনাকে বিশুদ্ধ করতে হবে, কোনো তাবিজ এলাও নয়। আবার কেউ কেউ মনে করতেছে যে না, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর মানুষ মনে করতেছে যে না, যেগুলো কুফরি কালাম দিয়ে যেগুলো আকীদা তাবিজ লেখা হয় সেগুলো চলবে, সেগুলো চলবে না, কিন্তু কোরআনের আয়াত দিয়ে তাবিজ লিখলে তাবিজটা চলবে। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লোক। তৃতীয় শ্রেণীর লোক তারা ধারণা করতেছে যে যে কোনো ধরনের তাবিজ গ্রহণ করা যাবে, এই যে কোনো ধরনের তাবিজ গ্রহণ করা যাবে এবং শুধুমাত্র কোরআনের আয়াতের তাবিজ গ্রহণ করা যাবে। এই দুই শ্রেণীর লোক বিভ্রান্তির মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে তাবিজ লটকালো সে শিরক করলো, যে তাবিজ লটকালো সে শিরক করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন সাহাবী এসেছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বায়াত করে দিন। আল্লাহ রাসূল 9 জনকে বায়াত করলেন, একজনকে বায়াত করলেন না। তখন তাকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে আপনি কেন বায়াত করাচ্ছেন না? তখন আল্লাহ রাসূল বললেন যে ওই ব্যক্তির হাতে তাবিজ আছে, তাবিজ থাকার কারণে তাকে বায়াত করানো হলো না। তো কোরআনের আয়াত লেখা থাক অথবা অন্য যে কোনো কিছু থাক, কোনো ধরনের কোনো তাবিজ গ্রহণ করা যাবে না। আপনি যদি তাবিজ গ্রহণ করেন, এই তাবিজের মাধ্যমে আপনার অন্তর আল্লাহর থেকে সরে, আল্লাহর প্রতি যে আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, এইখান থেকে আপনার অন্তর যে কোনো সময় ডাইভার্ট হয়ে যাবে, যে কোনো সময় হয়ে যাবে। আপনি এখান থেকে, আপনি কোন একটা হুজুরের কাছ থেকে তাবিজ নিয়েছেন যাতে আপনাকে কোনো জিনে আক্রমণ না করে, কোনো সময় যেন আপনাকে কোনো জিনে না ধরে। আপনাকে হুজুর বলে দিল যে দেখেন তাবিজ একটা ওসিলা, কিন্তু ভরসা করতে হবে আল্লাহর উপরে, আপনি বাহিরে কারোর উপরে ভরসা করবেন না, এই বলে হুজুর আপনাকে তাবিজ দিল। তো ঠিক আছে, সুন্দর, তিনি আপনাকে খুব প্রলোভন অবস্থায় আপনাকে একটা তাবিজ দিল যে আপনি শুধুমাত্র আল্লাহর প্রতি ভরসা করে তাবিজটা নিলেন, আর কারোর প্রতি আপনি ভরসা করবেন না। এই তাবিজ একটা ওসিলা মাত্র, ওষুধ যেমন খান, তাবিজ একটা ওসিলা। এই তাবিজ আপনার কোনো রোগ সারার মাধ্যম নয়, এটা আপনাকে বলে আপনার হাতে বেঁধে দিল। এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা হতে পারে যে আপনাকে ডাক্তার ঔষধ লিখে দিল, প্রেসক্রিপশন লিখে দিল, আপনি ঔষধ না খেয়ে আপনি ওষুধ শরীরের কোথাও বেঁধে রাখলেন, আপনার কি রোগ সারবে? আপনার রোগ সারার তো কোনো রাস্তা নাই। এবং তাবিজ এটা আপনাকে
এখানে বেঁধে রাখতে হচ্ছে। তা আপনি এই বাগবকুল বাজার থেকে আপনি বাড়ির দিকে রওনা করলেন, আপনার হাতে একটা লাইট আছে, কোনো লাইট নাই, আপনার হাতে লাইট নাই, অন্ধকার রাত্রিতে আপনার সাথে কেউ নাই, গভীর রাত, আপনার হাতে মোবাইলটা ছিল, সেই মোবাইলটাও বন্ধ হয়ে গেছে। আপনি যেতে যেতে আপনি ভাবতেছেন যে আল্লাহ আমাকে জিনে না ধরে, জিনে না ধরে। আপনি অনেক দোয়া টোয়া করতেছেন, এই এমত অবস্থায় আপনি একা একা আছেন। তখন যদি আপনি কোনো আশপাশে আওয়াজ পান বা কোনো বিপদে পড়েন, তাহলে আপনার কিন্তু ওই সময় মনে হবে, যাক আমার কাছে তো জিনে না ধরার তাবিজ আছে, আমাকে জিনে কোনোভাবে টাচ করতে পারবে না। এরকম হয় কি না? আপনার কাছে যদি তাবিজ থাকে, আপনি কিন্তু তখন আর আল্লাহর উপরে ভরসা করবেন না। এটা আপনি মানেন অথবা না মানেন, মানতে কষ্ট হলেও এটাই বাস্তবতা যে আপনি তখন আল্লাহর প্রতি ভরসা করতে পারবেন না। এই যে যে সাপ খেলা দেখায়, ওরা হাতে তাবিজ বাঁধে, যদিও ওদের মধ্যে অনেক ভণ্ডামি আছে, ওরা সাপের দাঁতগুলো ভেঙে দিয়ে ওরা খেলা দেখায়, তারপরেও এখানে অনেক ধরনের জিন কেন্দ্রিক অনেক সিস্টেম আছে যেটার মাধ্যমে তাবিজ করা হয়, যার কারণে ওই ব্যক্তিকে সাময়িক সময়ে যে কোনো ক্ষতি থেকে জিন শয়তানকে রক্ষা করে, জিন শয়তানে তাকে রক্ষা করে। তা আপনি যখন বিপদে পড়লেন, আপনার সাথে কেউ নাই, আপনার সাথে কোনো লাইট নাই, আলো নাই, ওই সময় আপনি বিপদে পড়লে সাথে সাথে মনে করতেছেন যে আমার কাছে তাবিজ আছে, আমাকে জিনে ধরবে না। তো আপনি যে এই সময়টাতে মনে করলেন যে তাবিজ আপনাকে রক্ষা করবে, তাহলে ইমান কি আছে না গেছে? ইমান কি আছে? ইমান নাই। কেন নাই? যে আপনি আল্লাহ তাআলার সাথে কুফরি করলেন, আল্লাহ তাআলার সাথে শরীক করলেন, আল্লাহ তাআলার ক্ষমতাকে আপনি তাবিজের মধ্যে ঢুকিয়ে দিলেন। আল্লাহ তাআলা যে আপনাকে রক্ষা করতে পারেন, এই রক্ষা করার পদ্ধতিটা আপনি তাবিজকে দিয়ে দিলেন, যেটা একদমই জড় বস্তু, যার কোনো পাওয়ার নাই। সেই পাওয়ার আপনি সৃষ্টিকর্তার পাওয়ারকে আপনি একটা ন্যূনতম, যেটা কোনো বস্তু, অর্থাৎ জড় বস্তু, জড় পদার্থ, যেটার কোনো জীবনও নাই, আমরা গাছকে জীবন হিসেবে, জীব হিসেবে জানি যে ওর জীবন আছে, এরপরে আপনার মানুষ, জিন, এদের জীবন আছে, তাও না, আপনি একটা জড় বস্তুকে আপনি একটা এমন ক্ষমতা দিলেন, সেটা আল্লাহর সাথে মিলিয়ে দিলেন, যেখানে আল্লাহ আপনাকে হেফাজত করবে, সেখানে আপনি একটা তাবিজের উপর ভরসা করে আছেন যে এই তাবিজ আপনাকে রক্ষা করবে। এর মাধ্যমে আপনার আকীদাটা বিশুদ্ধ হলো না। আপনাকে আকীদা পরিষ্কার করতে হবে যে একমাত্র যে কোনো বিপদে, যে কোনো আপদে একমাত্র আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। যে কোনো সময়ে, যে কোনো সমস্যায় একমাত্র আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। এটাই আপনার আকীদা, আপনার দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এবং অন্তরের যে ভুল বিশ্বাস, আমাদের তাবিজের প্রতি যদি আমাদের ধারণা থাকে যে তাবিজ আমাদেরকে রক্ষা করবে, এই বিশ্বাসটা ভুল বিশ্বাস। আর যখন আমরা বিশ্বাস করব যে না, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো বিষয়ে তিনি আমাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, সেটা হচ্ছে আমাদের আকীদা সহিহ। এভাবে করে আমাদের আকীদার মধ্যে অনেক ভ্রান্তি আছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিসের তৈরি, মাটির তৈরি না নূরের তৈরি, এ ব্যাপারে আপনাকে আকীদা বিশুদ্ধ রাখতে হবে। একজন শায়েখ বলছেন যে আল্লাহ রাসূল কিসের তৈরি, আল্লাহ কোথায় থাকেন, এ ব্যাপারে আমরা না ভাবে আল্লাহ যেখানে থাকার সেখানে থাকেন। এই আকীদা কি পোষণ করা যাবে? হ্যাঁ, এটা কি ধারণ করা যাবে যে আল্লাহ যেখানে থাকার সেখানে থাকেন? এটা তো আপনাকে চিন্তা করা যাবে না। তাহলে একজন হিন্দু আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য কি? একজন হিন্দু এবং একজন মুসলমানের মধ্যে পার্থক্য কি? আমি যদি আল্লাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকে, আল্লাহ রাসূল সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকে, ইসলামী শরীয়তের অন্যান্য বিষয়সমূহ সম্পর্কে যদি আমার সঠিক জ্ঞান না থাকে, তাহলে একজন হিন্দু, তারও মুখে দাড়ি আছে, একজন হিন্দু সে পলিটিক্যালি অনেক ধরনের পাঞ্জাবি পরে, আমাদের এই যে গয়েশ্বরচন্দ্র বাবুকে দেখলে কি মনে হয়? হুজুর মনে হয় না? এখন তো দেখছি বেশ টুপিও লাগাইছে, এরপরে এমন একটা সিস্টেমে আসতেছে, কিন্তু উনি কি মুসলিম? উনি মুসলিম না। মারা গেলে কি তার জন্য দোয়া করা যাবে? মারা গেলে কি কথা বলার সুযোগ আছে যে উনি জান্নাতে যাবে? যতই পাঞ্জাবি পড়ুক আর যতই করুক, রবি ঠাকুরের মুখে অনেক বড় দাড়ি ছিল, হ্যাঁ, তারপর মনমোহন সিং পাগড়ি পরে থাকতেন। তো এই যে তারা হিন্দু এবং আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেও বিশ্বাস করি, তাকে মহব্বত করি, তাকে ভালোবাসি। এখানে হিন্দু এবং মুসলমানদের শুধুমাত্র আকীদাগত পার্থক্য, আকীদার পার্থক্য। আকীদা যদি বিশুদ্ধ না হয়, তাহলে আপনি কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। অবশ্যই আপনাকে সঠিক আকীদা অন্তরে লালন করতে হবে। এবং কোনো ব্যক্তি
অনেক পীর সাহেবদের বই আছে যে পীর সাহেবেরা থেকে আপনার মৃত মানুষকে জীবিত করতে পারে, অথবা অনেকের ভ্রান্ত আকীদা আছে যে কবরে চাইলে, কবরে মাজারে চাইলে ওই কবরে যিনি থাকেন তিনি আমাদেরকে দিবেন, এরকম আকীদা আছে না? এরকম আকীদা আছে যে আমি যদি কবরের কাছে যাই, আপনার একটা কবর, তার পাশে গিয়ে বলতেছে যে বাবা আপনি তো আউলিয়া বা আপনি ওলি, আল্লাহ তাআলা আপনার কথা শুনতেছেন বা শুনবেন, আমার ব্যাপারে আপনি একটু সুপারিশ করে দেন। তো কবরে যিনি আছে এই ব্যক্তি কি উপরে পৃথিবীতে বসে থাকা ব্যক্তির কোনো খবর রাখেন? ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউল মাউতা, হে রাসূল নিশ্চয়ই যারা মৃত তাদেরকে আপনি কিছুই শোনাইতে পারবেন না। ওমা আনতা বিমুসমিউন মান ফিল কুবুর, যারা কবরের মধ্যে আছে তাদেরকে কোনো আওয়াজ শোনানো যাবে না। এটা হচ্ছে বিশুদ্ধ আকীদা, এটা হচ্ছে সহিহ আকীদা। আর যারা ধারণা করে যে কবরে শুয়ে থাকা ব্যক্তির কথা আমরা বললেই তারা শুনতে পাবে, কবরের যারা শুয়ে আছে বা যারা মৃত তাদেরকে যে কোনো কিছু বললে তারা আমার আওয়াজটা তাদের কানে পৌঁছাচ্ছে, এটা হচ্ছে ভ্রান্ত আকীদা। এটা কি আকীদা? ভ্রান্ত আকীদা। এটা আমাদের অন্য যারা ভাইরা আছে তাদেরকে বুঝাতে হবে। আমরা অনেকের উপরে আমরা রাগ করি, অভিমান করি, এবং অনেকের উপরে আমাদের আক্ষেপ আছে যে বুঝতে চায় না, আমরা হতাশ হয়ে পড়ি। আমাদের মধ্যে কিন্তু অনেকেই হতাশ হয়ে যায়, যায় না? আমাদের মধ্যে অনেকেই হতাশ হয়ে যায়। যেমন 2015 সালে আমাদের একটা ভাইদের মধ্যে একটা মজলিস আমরা বসেছি কোন একটা ঈদের সালাতের পরে, রোজার ঈদের সালাত অথবা আপনার কোরবান ঈদের সালাত, এর শেষে বসে আমরা একজন মুসল্লি আমাদের এলাকায় একটা মসজিদের মুতাল্লি তার বাসায় বসে আমরা সেমাই খাচ্ছি। এই সময় একজন ভাই খুব আক্ষেপ করে বলল যে আমার এলাকাতে আমার উপরে অনেক নির্যাতন। কেন? যে আমি বিশুদ্ধ ইসলামের দাওয়াত মানুষের কাছে দিচ্ছি যে তোমরা কোনো শিরক করবা না, কোনো বিদআত করবা না, আল্লাহ রাসূলের সহিহ হাদিস অনুযায়ী তোমরা তোমাদের আমলগুলোকে সাজাও। এই কথা বলার পরে আমার উপরে অনেক জুলুম, অনেক নির্যাতন, অনেক টর্চারিং করা হচ্ছে। তো ওই ব্যক্তি হতাশ হয়ে গেছে, হতাশার মধ্যে পড়ে গেছে। তো একজন ভাই বললেন যে ভাই আপনাকে কি এই পর্যন্ত কেউ মেরেছে? বলে যে না, তা তো মারে নাই। আপনার কি কোনো হাত পাও ভেঙেছে? না, ভাঙেনি। আপনার শরীর থেকে কি দাওয়াতি কাজের মাধ্যমে কোনো রক্ত বের হয়েছে? না, হয়নি। তারপর আরো কয়েকটা কথা বলল যে তাহলে আপনি এত হতাশ হচ্ছেন, তাহলে আপনি কি তায়েফের ঘটনা পড়েন নাই? আপনি কি তায়েফের ঘটনা পড়েন নাই, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে প্রহার করা হলো? তার দেহের রক্তগুলো, কাফেরদের আঘাতে পাওয়া দেহের রক্তগুলো তার পোশাক একদম জমাট বেঁধে গেছে। সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রহার করা হলো মুষ্টিমেয়। হাতে গোনা 3 থেকে 4 জন নবী বাদে এমন কোন নবী নাই যে সে উম্মত দ্বারা মার খায়নি। আদম আলাইহিস সালামের সময় তো কোন নবী, কোন উম্মত ছিল না তেমন, সবই তো তার সন্তান, কে তাকে মারবে? সুলাইমান আলাইহিস সালাম উনি রাজা ছিলেন, কে তাকে মারবে? এইভাবে করে 3 থেকে 4 জন নবী ব্যতীত এমন কোন নবী নাই যে আল্লাহ রহির দাওয়াত দিতে গিয়ে তারা মায়ের খায়নি, তারা রক্তাক্ত হয়নি। আর আমি আপনি হতাশ হয়ে যাচ্ছি কেন? হতাশ হওয়া যাবে? হতাশ হওয়া যাবে না। দুঃখ দিবে, কষ্ট দিবে, তারপরে এগিয়ে যেতে হবে, মানুষ যেন সঠিক ইসলামের দাওয়াত পায়। তো 1 নম্বর হলো আকীদা বিশুদ্ধ করতে হবে। 2 নম্বর হলো যে কোনো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাইরে গিয়ে কোনো ধরনের কোনো ইবাদত করা যাবে না। এর মধ্যে একটা বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ডান হাতের আঙ্গুলি দ্বারা তাসবিহ গণনা করো, ডান হাতের আঙ্গুলি দ্বারা তাসবিহ গণনা করো, কেননা কিয়ামতের মাঠে এই ডান হাতের আঙ্গুলগুলো তোমাদের পক্ষে সাক্ষ্য দিবে। কিয়ামতের মাঠে ডান হাতের আঙ্গুলগুলো আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। কিন্তু আমরা কিন্তু সেই ডান হাতের আঙ্গুল দ্বারা তাসবিহ গণনা করতেছি না। আমরা নিজের একটা তসবিহ বা পুঁথি কিনে নিয়েছি। এখন তো আবার অনেক আপডেট হয়েছে, ডিজিটাল মেশিন বের হয়েছে, স্টিলের মেশিন, আপনার প্লাস্টিকের মেশিন। হাতের মধ্যে গল্প করতেছে অন্যদের সাথে, আবার চিপতেছে, চাপতে চাপতে দেখা যায় গল্পের মধ্যে দিয়ে 1000 হয়ে গেছে, আবার একটু
মানে এমন ভাবে দেখাইতেছে যে সামনে যে আছে তাকে দেখাইতে, দেখো আমার 1000 বার আল্লাহ নাম নেওয়া হয়ে গেছে, সে কিন্তু গল্প করতেছে। তাহলে দেখেন সে কাকে ধোঁকা দিচ্ছে, সে কিন্তু নিজেকে ধোঁকা দিচ্ছে। অথচ সহিহ হাদিস যে তোমরা ডান হাত দ্বারা তসবিহ গণনা করো, আমি খারাপ কিছু বললাম, ভুল কিছু বললাম? আপনি ডান হাত দ্বারা তসবিহ গণনা করলে আপনি এখন বলতে পারেন যে এটা তো সৌদি থেকেই বিক্রি করে। এখন কে কোথায় বিক্রি করে সেটা আমার বিষয় নয়। আমার বিষয় হলো আমি যেটা হাদিসে পেয়েছি সেটা আপনাকে জানালাম। এখন মানবেন কি মানবেন না সেটা আপনার বিষয়। তারপরে আপনি বলতে পারেন যে আমার তো একটু গুনার সুবিধার্থে। আপনার গুনার সুবিধা দেখার দরকার নেই, যতটুকুন পারেন আপনি হাত দ্বারা গণনা করেন। কেননা আপনি একথা শিওর দিতে পারবেন না বা কোথাও নেই যে এই তসবির দানাটা আপনার সাথে কবরে দেওয়া হবে, এটা আছে? কারো তসবি কি দেওয়া হয়? দেওয়া হয় না। কিয়ামতের মাঠে তসবি কি আপনি পাবেন খুঁজে? পাবেন না, কিন্তু হাত তো আপনার সাথে থাকবে। এই হাত তো আপনার সাথে থাকবে। তো এই হাত দ্বারা যদি আপনি তসবি গণনা করেন, সেই হাত আল্লাহ তাআলার কাছে আপনার এই আমলের সাক্ষ্য দিবে, আমলের গ্যারান্টি হবে, বলবে যে আল্লাহ আমার মাধ্যমে তোমার বান্দা তসবি গণনা করতো, তুমি একে ক্ষমা করো। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই জন্য ডান হাতের আঙ্গুলে দ্বারা তসবি গণনা করতে হবে। কোনো পুঁথি দানা, কোনো প্লাস্টিক, কোনো স্টিল, লোহা কিছুই নেওয়ার দরকার নেই। হাত আছে, যতটুকুন পারেন গুনতে থাকেন, যা পারেন গুনতে থাকেন। এই হাত কিয়ামতের মাঠে অবশ্যই আপনার পক্ষে সাক্ষ্য দিবে ইনশাআল্লাহ। এই কথা শুনে এই হাদিসের রাবী হাদিসের শেষ অংশ বর্ণনা করছেন যে এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বের হলেন। বের হয়ে যেয়ে তিনি দেখলেন যে একদল সাহাবী তারা বসে আছে। বসে বাম পাশে কিছু পাথর রেখে তারা সুবহানাল্লাহ একবার বলে এবং ওটা ডান পাশে রাখে। সুবহানাল্লাহ একবার বলে ডান পাশে রাখে। অর্থাৎ ধরেন যে 100 পাথরের নুড়ি বাম সাইডে রেখেছে, যদি ডান সাইডে আনে বা বাম সাইডটা খালি হয়ে যায়, তার মানে তার 100 বার সুবহানাল্লাহ বলা শেষ। 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলা কমপ্লিট। এখন এইভাবে করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে হাতের হাদিস শুনেছে যে হাত দিয়ে করলে তো কিয়ামতের মাঠে কিন্তু সাক্ষ্য দিবে, এবং সাহাবীরা আমলের প্রতি কিন্তু অনেক উদ্বুদ্ধ ছিলেন, আমলের প্রতি অনেক আগ্রহী ছিলেন। কোন একটা আমলের কথা শুনলে তারা ওই আমলটাকে জীবনের সবচাইতে বেশি আপন মনে করতেন, সবচাইতে কাছের কিছু মনে করতেন, যে না এই আমলটাই আমার সবচাইতে প্রিয় বস্তু, এবং এমন ভাবে তারা আমলটাকে গ্রহণ করতেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদের ওই পাথরগুলোকে তিনি ধরে দূরে ছুঁড়ে মারলেন, ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন যে আল্লাহ রাসূলের আদর্শ থেকে তোমরা কি বেশি অগ্রগামী হয়েছো? অর্থাৎ তাদেরকে ধমক দেওয়া হলো যে আল্লাহ রাসূল দিয়েছেন হাতে তসবিহ গণনা করা, আর তোমরা কেন পাথর দিয়ে তসবিহ গণনা করতেছো? এটা তিনি পছন্দ করেন নাই। এই জন্য যে কোনো ইবাদত করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। সেটা যদি না হয় তাহলে ইবাদত কবুল হবে না, আমল কবুল হবে না, দোয়া কবুল হবে না। এরপরে হচ্ছে বিশুদ্ধ নিয়ত। যে কোনো ধরনের বিশুদ্ধ নিয়ত আমাদের করতে হবে, আমাদের নিয়তের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। আমরা যে কোনো আমল করি, যখন কুরবানির পশু যখন কুরবানি করা হয়, তখন অনেকেই, অধিকাংশ ব্যক্তির সমাজে নিয়ত থাকে যে আমার পশু দেখে সমাজে আমার মান নির্ণয় করা হবে, আমার পশু দেখে সমাজের মানুষ আমার সামাজিকতা বা আমার অবস্থান তারা ক্লিয়ার হবে। অনেকেই দেখবেন যে যখন এই 5ই আগস্টের অভ্যুত্থানের আগে তারা কিন্তু তেমন কুরবানি দিত না। তারা ভিন্ন রাজনৈতিক দলের সদস্য হওয়ার কারণে তাদের তেমন পদ পদবি ছিল না, তারা কোন রকম একটা ভাগা রাখতো অথবা তারা কোনো কুরবানি দিত না। এখন দেখবেন যে তারা 2টা-3টা গরু কুরবানি দিচ্ছে। এই টাকাটা কোত্থেকে আসলো এই আলোচনায় পরে আসি। এখন আগে কোনো কুরবানি দিত না, সামর্থ্য নাই অথবা সামর্থ্য থাকলেও দিত না, যে কেননা তিনি সামাজিক মূল্যায়নটা পাবে না, মানুষ তাকে সেইভাবে নেতা বলে স্বীকার করে নিবে না। গরু কুরবানি দিয়ে বন্টন করলে শুধু গরুই বন্টন হবে, কিন্তু তার সামাজিক মর্যাদাটা ফুটে উঠবে না। এখন যেহেতু সামাজিক মর্যাদা ফুটে ওঠার একটা সুযোগ, 2, 3, 4টা গরু কুরবানি দিতেছে, এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি তার অন্তরে এই নিয়ত নাই। তার অন্তরে নিয়ত হলো লোকেরা খুশি হবে, লোকেরা আমাকে দেখে ভাববে যে না অমুক ব্যক্তির টাকা আছে, সম্পদ আছে। এরপরে অনেকেই হজ করে,
শুধুমাত্র নিজের নামের সাথে আলহাজ লাগানোর জন্য। অনেকে আছে যে হজকে একটা স্টাইল হিসেবে নিয়েছে, যে হজে না গেলে কেমন দেখায় তাই হজ করে আসে। আছে না ভাই? বলেন আছে না? হজে না গেলে কেমন দেখায় এই জন্য হজ করে আসে। এই নিয়ত কেউ করলে তার হজ কবুল হবে না। হজটা তো ইবাদত, হজটা তো আমল। কেউ যদি নিয়ত করে যে না আমার নামের আগে আল হাজ লাগাবো, হাজি সাহেব লাগাবো, তাহলে নামাজ পড়লে আমরা কি তার নামের আগে কি নামাজি লাগাই? নামাজি মোহাম্মদ অমুক সাহেব এটাকে আমরা বলি? বলি না। কেউ জাকাত দিলে আমরা কি বলি? জাকাতি মোহাম্মদ অমুক সাহেব, এটা কি বলি? বলি আমরা? কেউ কালেমা পাঠ করলে কি আমরা বলি? কালেমা পাঠ করলে আমরা বলি না। কেউ রোজা রাখলে আমরা কি তার নামের আগে বলি রোজা মোহাম্মদ অমুক, এটা কি বলি? বলি না। নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে যে ইসলামের যে মৌলিক 5টি রুকন, সেটা জাকাতের হজের ক্ষেত্রে আসলে আমরা আল হাজ লাগানোর জন্য ব্যস্ত। তার মানে এই ব্যক্তির নিয়ত বিশুদ্ধ নয়। এই ব্যক্তির নিয়ত যখন বিশুদ্ধ নয়, তখন তার এই ইবাদত, এই আমল, এই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য সংক্ষিপ্ত আলোচনায় 1 নম্বরে হচ্ছে আকীদা বিশুদ্ধ হওয়া। আপনার যতগুলো বিশ্বাস আছে আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পৃক্ত, এই আকীদা বা বিশ্বাস আপনাকে বিশুদ্ধ করতে হবে। কোনো ভেজাল রাখা যাবে না।